আমাদের বাসায় ছোটখাটো একটি অনুষ্ঠান আছে। তার জন্য বাবা আজ বাজার থেকে কি বাজার করে নিয়ে আসলো, তার পাশাপাশি আমি দুপুরে কি রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। গতকালকে মাংস তরকারি রান্না করেছিলাম, সেটাই বেঁচে গিয়েছিল, সকালের নাস্তা হয়ে যাবে। তার জন্য মা ভাতও রান্না করেছিল, কিন্তু আমার অনেক ইচ্ছে হচ্ছিল বোম্বাই মরিচ দিয়ে মাংস তরকারির ঝোল মেখে খাওয়ার জন্য। এই জন্য আমি এখানে পান্তা ভাত নিয়েছি, তারপর একটা বোম্বাই মরিচ, পেঁয়াজ, তারপরে মাংস দিয়ে অনেক মজা করে সকালের নাস্তাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ। তাসপিল আবির তো গরম ভাতই খেয়েছে মাংস তরকারি দিয়ে, শুধু আমি পান্তা ভাত খেয়েছিলাম। পান্তা ভাত খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি বোম্বাই মরিচ দিয়ে মেখে তারপর পান্তা ভাতটা খেয়ে নিয়েছিলাম। অনেক মজা ছিল পান্তা ভাতটা খেতে। তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দেওয়া হয়েছে। এখানে আজ দুপুরে রান্না করা হবে মুসুরির ডাল আর একটি মাছের তরকারি। তার জন্য প্রথমে সব কিছু কাটাকুটা করে নিয়েছি। এখন আমি ডালটা রান্না করতে বসিয়ে দিয়েছি। একটা চুলাতে ডাল রান্না করতে বসিয়েছি, আর একটা চুলাতে ভাত রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু ডালটা রান্না করা শেষ হয়ে গেছে। তারপর আমি রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে দিয়েছি। তারপর আমি শেষে আবার কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম। ডালটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, আর ডালটা রান্না কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর আমি মাছের তরকারিটা রান্না করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হতে হতে আমি এখানে মাছের উপরে হলুদ, মরিচ, লবণটা ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এক এক করে সবগুলো মাছে আমি কড়াইতে দিয়ে দিলাম। এপাশ ওপাশ করে ভালোভাবে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি একই কড়াইতে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সাথে আলুগুলো দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আলুগুলোটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার বাবা আলু তরকারি রান্না করলে সবসময় বলে আলুগুলো ভেজেতে রান্না করি। আলুটা ভেজে রান্না করলে নাকি খেতে অনেক বেশি মজা হয়, এই জন্য আলুটা আমি ভেজেই রান্না করে থাকি। আর এই আলু ভাজাটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আমি তো ভাজার পরে অনেকগুলো আলু ভাজা খেয়ে নিয়েছিলাম এখান থেকে। আলুটা ভাজা হয়ে গেলে তারপর একই কড়াইতে আমি আরও কিছু পরিমাণ তেল, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে ওঠে। দেখতে দেখতে আমার মসলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে। তারপর আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে সামান্য আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি এখানে অনেকগুলো টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিটা দিলে আর কি কালারটা অনেক বেশি সুন্দর হয়, আর দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে। আর ইদানিং ধরে আমার কাছে কাঁচা টমেটোটা খেতে না অনেক বেশি ভালো লাগে, কেন জানি ভাত দিয়ে কাঁচা টমেটোটা অনেক বেশি ভালো লাগে খেতে। আগে কিন্তু আমি কাঁচা টমেটো খেতে পারতাম না, সালাতে দিলে শুধু খাওয়া হতো, কিন্তু শুধু এভাবে কাঁচা টমেটো খাওয়া হতো না। কিন্তু ইদানিং ধরে আমার কাঁচা টমেটোটা খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলটা কিন্তু একদম তরকারি থেকে ছেড়ে দিয়েছে। কষানোর পর কিন্তু তরকারি কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম, যেহেতু এটা ঝোল তরকারি রান্না করবো এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তারপর ভাজা মাছগুলো উপরের দিক দিয়ে ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। তারপর সুন্দরভাবে এটা বলক এসে গেছে, আর আমার প্রায় তরকারিটা রান্না করা প্রায় শেষ পর্যায়ে। তারপর আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে তরকারি কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, কারণ ধনিয়া পাতা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গ্রানটা সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজা। আর ধনিয়া পাতার গ্রানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই জন্য সবসময় চেষ্টা করি সব কিছুতে ধনিয়া পাতা দেওয়ার জন্য। আমি জানি না সবাই ধনিয়া পাতা খায় কিনা, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর দেখতে দেখতে আমার সব রান্নাবান্না শেষ হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। আবিরকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম, তারপর আমিও খাবারটা খেতে বসে পড়লাম। আমার তো বোম্বাই মরিচ না হলে চলেই না। বাসায় যেহেতু বোম্বাই মরিচ ছিল এই জন্য আলু তরকারিতে আমি বোম্বাই মরিচ দিয়ে আলু দিয়ে মেখে তারপর রুই মাছটা দিয়ে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর তাসপিল আবি তো এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু রুই মাছ খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে তাসপিল, আবিদ, আমি অনেক বেশি পছন্দ করি রুই মাছটা খেতে। তারপর অনেক মজা এবং তৃপ্তি সহকারে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আমাদের বাসার সামনে ভ্যান গাড়ি করে পেয়ারা, মালটা এসব বিক্রি করছিল, সেখান থেকে কিছু পেয়ারা কেনা হয়েছিল। সাথে সাথে আমি তেঁতুলটা ভিজিয়ে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতন চিনি এবং লবণ নিয়েছি, সাথে অল্প একটু ধনিয়া পাতা এবং শুকনো মরিচ, তারপর ভালোভাবে মেখে নিয়েছিলাম। সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর তেঁতুলের টকটা দিয়ে পেয়ারাটা মেখে খেয়েছিলাম। পেয়ারা মাখাটা অনেক বেশি মজা হয়েছিল, তেমন ঝাল হয়নি, একটু টক ঝাল মিষ্টি ছিল, অনেক বেশি ভালো লেগেছে খেতে।
সাথে আবার বিট লবণও দিয়েছিলাম। এটাই চাট মসলা, তার সাথে একটু জিরার ফাঁকি দিলে আরও অনেক বেশি মজা হতো। যেহেতু আমি শর্টকাটে বানাচ্ছিলাম এজন্য আর বাদবাকি জিনিসপত্র আমি দেইনি। এভাবে খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তাসফিল আবির তো অনেক মজা করে খেয়েছে। আবির তো টক জাতীয় জিনিসপত্র অনেক বেশি পছন্দ করে খেতে। ও তো অনেক মজা করে খেয়েছিল। তাসফিল আবির খেয়ে বলল অনেক বেশি মজা হয়েছে। আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। আর পেয়ারা মাখার কালারটা দেখুন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি মজা হবে, তাই না? খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও একবার এভাবে মেখে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়। আমরা তো অনেক মজা করে বিকেলে বসে বসে এই পেয়ারা মাখাটা খেয়েছিলাম। খেয়ে তো অনেক বেশি ভালো লাগলো। পরে ভাবলাম আবার যখন পেয়ারা কেনা হবে তখন আরও অনেক ভালো করে বানাবো। সব মসলা দিয়ে বানাবো যাতে অনেক বেশি মজা হয়। তারপর খাওয়া-দাওয়া শেষ করে নিয়েছিলাম। তারপর বাবা তো বাজারে গিয়েছিল। বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছে। যেহেতু সামনে আমাদের বাসায় দুটা অনুষ্ঠান আছে, ছোটোখাটো অনুষ্ঠানেই, তার জন্য অনেক কিছু বাজার করে নিয়েছিল। মশলাপাতি বা বাসার জন্য কাঁচা সবজি কিনে নিয়ে এসেছিল। এখানে অনেক ধরনের নতুন নতুন সবজি ছিল, যেমন সিম, ফুলকপি, সব কিছু অনেক সুন্দর সবজি ছিল। সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, দেখে অনেক কিছু ভালো লাগছিল। সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো, আমার পেজের সাথেই থাকবেন। এখানে কিন্তু আরও অনেক ধরনের কাঁচা বাজার ছিল, যেমন সস, চিনি, লবণ, জয়ত্রী, জয়ফল, অনেক ধরনের মশলার প্যাকেট, সব কিছু একসাথে কিনে নিয়ে আসা হয়েছিল। সাথে কিন্তু একটা গুঁড়া দুধের প্যাকেট এবং ঘিয়ের ডিব্বাও কিনে নিয়ে আসা হয়েছিল। সব কিছু একটু দরকার এজন্য। তারপর সাথে সাথে সব কিছু আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছিলাম। সব কিছু ভালোভাবে গুছিয়ে রাখলে কাজের সময় কিন্তু সুবিধা হয়, সব কিছু হাতের নাগালে পাওয়া যায়। এজন্য সবসময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার জন্য। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।